আবু উবাইদার তরবারির সামনে আমরা কেউ দাঁড়াতে পারতেছি না। এক আবু উবাইদা আমাদের সবাইকে সাবার করতেছে। আল্লাহু আকবার বলেন। আবু জেহেল পরামর্শ করল, আবু উবাইদার বাবার নাম হলো আবু জাররা। আবু জাররা তো আমাদের সাথে এসেছে, আবু জাররাকে এবার আমাদের সৈন্যবাহিনীর সামনে দিয়ে আমরা যুদ্ধ শুরু করব। সন্তান হয়ে বাবার গর্দান উড়িয়ে দিতে পারবে না, এরকম চিন্তা করে ওরা নতুন করে তাদের সৈন্যবাহিনীর সামনে আবু উবাইদার বাবা আবু জাররাকে দিয়া যুদ্ধ শুরু করে দিল। তুমুল যুদ্ধ। হযরত আবু উবাইদা তরবারি ছুড়ে মারবেন, লক্ষ্য করে দেখেন আবু উবাইদা তরবারি মারলেই বাবার গর্দানটা উড়ে যায়। থমকে দাঁড়িয়ে গেলেন। এন্ডিমেন্ট টাইমে হযরত আবু উবাইদা চিন্তা করলেন, আমি দুর্বল হওয়ার কারণে, আবার বাবার কারণে আমি যদি দুর্বল হই, এই সুযোগে যদি কাফির মুশরিকরা আমাদের 12:30 বাজিয়ে দেয়, ইসলামের যদি পতন হয়ে যায়, এই যুদ্ধে যদি আমরা পরাজয় বরণ করি, আখিরাতে আদালতে আল্লাহর কাছে আমার কি জবাব হবে? এই চিন্তা করে হযরত আবু উবাইদা নতুন করে সিদ্ধান্ত নিয়া তরবারি নিয়ে রেডি হয়ে গেলেন। এবার বাবা যদি তাদের সৈন্যবাহিনীর সামনে থাকে, আমার তরবারি আর বাবাকে ছাড় দেবে না। নতুন করে শক্ত করে ঈমান দৃঢ় করে তরবারি নিয়ে ছুটলেন ওদের সামনে। ওরা তার বাবাকে সামনে দিয়ে দিল। হযরত আবু উবাইদা আসমানের দিকে লক্ষ্য করে আল্লাহু আকবার বলে তাকবীর দিয়ে তরবারিটা বাবার গর্দান লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। তরবারিটা হযরত আবু উবাইদার বাবার গর্দানে লেগে মাথাটা একখানে, বডিটা আর একখানে পরে লাফালাফি শুরু করে দিল। কাফির মুশরিকরা লক্ষ্য করে দেখল যে আবু উবাইদা মুসলমান, বাবাকে খাতির করে না, ওই মুসলমান তার কাউকে খাতির করবে না, সুতরাং আর ময়দানে থাকা যাবে। আর একটু জোরে বলেন, ময়দানে থাকা যাবে? ওরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, মুসলমানদের বিজয় হয়ে গেল। আল্লাহু আকবার বলবেন না? ও আল্লাহর বান্দারা, আবু জেহেলের খতম করলো দুটা বালক মাজার মুআব্বাস। ঘটনা বলার সময় নাই। এবার ৭৪ জন কাফির জাহান্নামে চলে গেল। আবু জেহেল সহ যে জায়গায় তাদেরকে নিক্ষেপ করা হচ্ছিল, লাশগুলো ফেলা হচ্ছিল, ওইটা বদর নামক একটা কূপ। ওই কূপের নামে এই যুদ্ধটা বদরের যুদ্ধ। একটা কূপের ভিতরে ৭৪টা কাফেরের লাশ পুঁতে দেওয়া হয়েছে। আবু জেহেলের বডিটা ওই কূপের ভিতরে নিক্ষেপ করা হলো। আবু জেহেলের মাথাটা সবাইকে, কূপের সব কাফেরকে ওই কূপের ভিতরে পুঁতে দেওয়া হলো। আবু জেহেলের মাথাটা নড়ছড় করে না, 1 ইঞ্চিও জমিন থেকে যেন নড়ে না। 10 জন 20 জন সাহাবী যদি ধস্তাধস্তি করে, 1 ইঞ্চিও নড়ে না। খবর বিশ্বনবীর কাছে পৌঁছে গেল। বিশ্বনবী আর হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ দুইজনে আবু জেহেলের মাথার কাছে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে খাজুরের ডালের একটা কঞ্চি, কঞ্চি বোঝেন? কঞ্চি। এই কঞ্চিটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের হাতে, কঞ্চি সহ আবু জেহেলের মাথার কাছ পর্যন্ত চলে গেলেন। আল্লাহর নবী সহ মাথাটা ধস্তাধস্তি করলেন, 1 ইঞ্চি যেন নড়ে না। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সরে যান। আল্লাহর রাসূল সরে গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ তার এই খাজুরের কঞ্চিটা আবু জেহেলের এই কান দিয়ে ঢুকায়া দিয়া এই কান দিয়ে বার করে দিলেন। যেই কঞ্চিটা আবু জেহেলের এই কান দিয়ে ঢুকে এই কান দিয়ে বের করে দিয়েছেন, সাথে সাথে আবু জেহেলের মাথাটা ওয়েটিং হয়ে তার কঞ্চির উপরে উঠেছে। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। জিবরাইল এসে হাজির। জিবরাইল এসে হাজির। জিবরাইল এবার খিলখিল করে হাসে, ইয়া রাসূলুল্লাহ, এই কুলাঙ্গার, এই কুখ্যাত কাফের আবু জাহাল একদিন আব্দুল্লাহ ইবনে মাসউদের কোরআন তেলাওয়াতের কারণে থাপড়ায়া কান ফেটে রক্ত বের করে দিয়েছিল। আপনি তো আসল ঘটনা জানেন না, আল্লাহ আমারে জানিয়েছেন, আমি জানি। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ একদিন এই কুখ্যাত
আবু জেহেলের এক কান দিয়া কঞ্চি ঢুকায় দিয়া আর এক কান বের করে দিবে। এটা আমি জানতাম, এই আনন্দে আমি হাসতেছিলাম। আর আপনি তো বোঝেন নাই, কষ্ট পেয়েছেন। আসলে আমি এই জন্যই সেদিনে এসেছিলাম। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, বদরের যুদ্ধে বিজয় হয়ে গেল। আমি আর সেদিকে যাব না, কথা আমি শেষের দিকে নিয়ে আসছি। এবার কানাকানি ফিসফিসানি শুরু হয়ে গেল। অনেকে আল্লাহর নবীর কাছে অভিযোগ আকারে পেশ করলো, হযরত আবু বাইদা কানটা ঠিক করে নাই, বেটা হয়ে বাবার গর্দানটা কি করে উড়ি দেয়, এই কানটা ঠিক করে নাই। রাসূল কোনো জবাব দিচ্ছিলেন না। ইন দি মেন টাইমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার শেষের দুটো আয়াত নাজিল করে দিলেন। আবু জেহেলের এই যে কাজটা করেছে, হযরত আবু বাইদা তার বডির থেকে মাথাটা আলাদা করে কানটাতে ঠিক করেছে, এই সিদ্ধান্তটাতে ঠিক। এর সাথে আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাদালার শেষের দুটো আয়াত নাজিল করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাবিয়ুন আযীজ। আল্লাহ বলল, কাতাবাল্লাহ, আমি আল্লাহ লিখে দিয়েছি, লাগলিবান্না আনা ওয়া রুসুলি, আমার এবং আমার রাসূলের বিজয় হবে। নিশ্চয়ই আল্লাহ তাআলা মহাশক্তিধর এবং পরাক্রান্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর সাথে যুদ্ধ করার ক্ষমতা, আল্লাহর সাথে পাল্লা দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন কুলাঙ্গারের আছে নাকি? আর একটু জোরে বলেন, আছে? সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলছেন, আলাম ইয়ারাউ কাম্মা হালাকনা ক্বাবলাহুম মিনাল কুরুনি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন। তারা কি লক্ষ্য করে দেখে না ইতিপূর্বে পৃথিবীতে দুর্দান্ত প্রতাপশালী যাদের অঙ্গুলি হেলনে গোটা পৃথিবী থরথর করে কাঁপত, এইরকম প্রতাপশালীদের গর্জনে আমি যখন আল্লাহ হাত দিয়েছি, তাদেরকে মাটির উপর থেকে মাটির নিচে ঢেকে দিয়েছি। ওদের কবরের উপরে এখন 1000 মণ মাটির চাপা, ওদের কবরের উপরে ঘাস গাজিয়েছে। গরু ছাগলেরা পায়খানা প্রসাব দিয়ে খায়, গরু ছাগলেরা ওদের কবরের উপরে পায়খানা প্রসাব করে দেয়। ওদের টু শব্দ করার ক্ষমতা এখন আর নাই। কথা বলে ঠিক কিনা? আজকে পৃথিবীর যারা দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী, যারা ইসলামকে রক্তচক্ষু দেখাও, যারা ইসলামের উপর আঘাত করে ষড়যন্ত্র করো, ইসলামের যারা প্রতিনিধিত্ব করে তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করো, ওই দিন বেশি দূরে নয়, তোমরা দুনিয়া থেকে চলে যাবে, তোমাদের নাম নিশানা নেওয়ার পর্যন্ত মানুষ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? জোর করে ভালোবাসা অর্জন হয় না, মূর্তি নির্মাণ করে ভালোবাসা অর্জন হয় না। ভালোবাসা কারে কয়? আল্লামা সাঈদী ইন্তেকাল করেছিলেন, ওই দিন যদি ঢাকা শহরে জানাজার সুযোগটা পাইতো, ভালোবাসা কারে কয় দেখা যাইতো। কথা বলেন ঠিক কিনা? জোর করে দোয়া করতে গেছে, হুজুরের ভাড়া করে হুজুর দোয়া করে, সরকারি আমন্ত্রণে হুজুর দোয়া করে, হায় আল্লাহ, বঙ্গবন্ধুর 14 গোষ্ঠীর যারা হত্যা করেছে ওদের তুমি জান্নাতুল ফেরদাউস দাও। আর কথা বলেন। আবার ওদের এমপি জাকির আমাদের কুড়িগ্রামের, ও আবার বক্তব্য দিতে যে বলছে, আল্লাহ জাতির পিতা বঙ্গবন্ধুর জাহান্নামের একটা ভালো জায়গা দিল। আর কথা বলেন ঠিক কিনা? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাগণ, সময় নেই। যে আয়াতের তেলাওয়াত করেছি তার অর্থ বলে আমি শেষ করব। এই পৃথিবীতে কোরআনের আলোকে যারা মুখের ফু দিয়ে নিভিয়ে দিতে চেয়েছে, কোনো কালে পারে নাই, বর্তমান পারবে, কিয়ামত পর্যন্ত পারবে। আল্লাহ বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফিররা চায় তাদের মুখের ফু দিয়ে কোরআনের আলোকে নিভিয়ে দেবে। আল্লাহ তাআলা চান গোটা পৃথিবীতে কোরআনের আলোকে প্রজ্বলিত করবেন। আল্লাহ বলছেন, যদিও কাফেররা অপছন্দ করে, গোটা পৃথিবীতে কোরআনের আলো প্রজ্বলিত হবে। এই সিদ্ধান্ত যার, জবান খুলে বলেন তিনি কে? আর একটু জোরে বলেন না তিনি কে?
আজকে কোরআনের আইন তারা সহ্য করতে পারে না কেন? চোরের হাত কাটা আইন ওরা সহ্য করতে পারে না, কারণ ওরা তো চোরের বাচ্চা চোর, ওরা বিশ্ব চোর। চোরের হাত কাটা আইন যদি বাস্তবায়িত হয়, যারা হাজার কোটি টাকা লোপাট করে বিদেশে টাকার পাহাড় করেছে, যারা ইসলামী ব্যাংকের 50,000 কোটি টাকা লুট করেছে, যারা বিদেশে 500টা বাড়ি করেছে, এদেরকে কোরআনের যদি শাসন ব্যবস্থা থাকতো, এদের ধরে পল্টন ময়দানে হাত কেটে দেওয়া হতো। আগামী নির্বাচন